सलमान खान, रानी मुखार्जी, প্রীতি জিন্টার হার দিল जो प्यार करेगा মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট কত ছিল, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট পেয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 4 আগস্ট 2025 সোমবার। ওয়েদার ভালো, মেঘলা হচ্ছে আবার রোদ উঠছে, এরকমই চলছে। কালকেও পরশু তাই চলছিল, বিকেল থেকে জমজমিয়ে বৃষ্টি। আজও মনে হচ্ছে সেটা হতে পারে, দেখা যাক কি হয়। আর এই সবের মাঝখানে আমি ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, হর দিল জো প্যার করেগা আজ থেকে 25 বছর আগে আজকের দিনে মানে 4 আগস্ট 2000 সালে রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল সলমান খান, রানী মুখার্জি, প্রীতি জিন্টা, পরেশ রাওয়াল, শক্তি কাপুর, সতীশ শাহ, আসরানি, আরও অনেকে ছিল। আর হ্যাঁ, ছোট্ট একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল শাহরুখ খানও, যেটা লাস্টে আসে। তো ফ্রেন্ডস, হর দিল জো প্যার করেগা একটা মিউজিক্যাল রোমান্টিক সিনেমা। প্রডিউস করেছিল সাজিদ নাদিয়ারওয়ালা, ডাইরেক্ট করেছিল রাজ কানওয়ার, মিউজিক দিয়েছিল আনু মালিক, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, হর দিল জো প্যার করেগার বাজেট ছিল 13 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 1,16,00,000 টাকা। আর প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 3,36,00,000, আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 7,83,00,000। আর এই সিনেমার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 15,39,00,000 টাকা। বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। স্ক্রিনশট আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। যদি এই সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার খারাপ লাগেনি। এক্সট্রাঅর্ডিনারি কিছু না হলেও খারাপ না। গানগুলো এত সুন্দর এই সিনেমাতে যে গানগুলোর জন্য সিনেমাটা দেখতে বেশ ভালো লাগে। রোমান্টিক সিনেমা, লাভ ট্রায়াঙ্গেল, আর অবশ্যই কিছু কিছু ভালো মুহূর্ত এই সিনেমাতে আছে যেটা দেখতে বেশ ভালো লাগে। ওভারঅল আমি এটাই বলবো, যদি তোমরা একটা রোমান্টিক মুভি দেখতে পছন্দ করো, সলমান খানের মুভি দেখতে পছন্দ করো, ভালো গান সমেত মুভি দেখতে পছন্দ করো, এই সিনেমাটা তোমাকে সেইগুলো সব কিছুই দেবে, দেখতে পারো। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, সলমান খান ভালো কাজ করেছে, রানী মুখার্জি ইমপ্রেসিভ, প্রীতি জিন্টাও ভালো কাজ করেছে, আরও যারা যারা ছিল নিজ নিজ জায়গায় ভালো কাজ করেছে। সো তোমরা সিনেমাটাকে একবার দেখতে পারো, তবে গানগুলো তোমাদের মনে অবশ্যই জায়গা করে নেবে, সব কটা গান ভালো। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। যখন এই সিনেমাটা যখন প্রথমে লঞ্চ হয় তখন নাম রাখা হয়েছিল চন্দ্রলেখা, কিন্তু পরে পরিবর্তন করে হর দিল জো প্যার করেগা রাখা হয়। ইভেন যখন এই সিনেমা লঞ্চ হয় তখন এই সিনেমাটাকে প্রিয়দর্শন ডাইরেক্ট করতো, আমাদের বিখ্যাত প্রিয়দর্শন, কিন্তু কোনো কারণবশত করতে পারেনি। আর ফাইনালি রাজ কানওয়ার এই সিনেমাটাকে ডাইরেক্ট করে। ইভেন প্রথমে এই সিনেমাতে অনিল কাপুরকে সাইন করা হয়েছিল সলমান খানের রোলের জন্য, কিন্তু জানি না কেন রোলটা অনিল কাপুর করেনি। ফাইনালি সলমান খান এই সিনেমাতে কাস্ট হয়। ইভেন মহিমা চৌধুরীকে রানী মুখার্জির রোলের জন্য সাইন করা হয়েছিল, কিন্তু বন্ধু কোনো কারণবশত মহিমা চৌধুরী রোলটা করতে পারেনি। ইভেন এই সিনেমাতে প্রীতি জিন্টার রোলের জন্য প্রথমে তাব্বুকে সাইন করা হয়েছিল, তাব্বু বেরিয়ে যায়। তারপরে করিশ্মা কাপুরকে সাইন করা হয়েছিল, করিশ্মা কাপুরও বেরিয়ে যায়। ফাইনালি প্রীতি জিন্টা এই সিনেমাতে কাস্ট হয়। সূত্র অনুযায়ী একটা পয়েন্টে গিয়ে সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রায়কেও ভাবা হয়েছিল রানী মুখার্জি ও প্রীতি জিন্টার রোলের জন্য, কিন্তু কোনো কারণবশত সেটাও হয়নি। ওভারঅল সবকিছু মিলিয়ে টিলিয়ে ফাইনালি রানী মুখার্জি আর প্রীতি জিন্টা এই সিনেমাতে কাস্ট হয়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। তো ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।